নমস্কার, আজকের পর্বে আপনারা দেখবেন আমার বউ গোপীগতির জন্য আমার ছেলে এহেম দিকরা আর আমার মাঝের কিছু ভুল বুঝাবুঝির মুহূর্ত। চলুন শুরু করা যাক। উফ মা গো, আজকে যে কাজের পালা এত জলদি শেষ করলাম। এক কলসি জল, এদিকে এক বালতি জল, সব এনে রাখলাম যাতে কারোর কোনো কষ্ট না হয়। আর এদিকে খাওয়াও তৈরি হচ্ছে, আজকে সব হেলদি খাওয়া বানাচ্ছি যাতে শাশুড়ি মা কোনো পোকা না দিতে পারে। এদিকে বানাচ্ছি হলো ব্রকলি কোন সিদ্ধ দিয়েছি, এদিকে অমলেট ফ্রাই করছি, সব হেলদি খাবার। শাশুড়ি আজ খালি কিছু বলে দেখো, কে কোকিলা বৌদি কি অবস্থাটা করে তার আমি আজ তো জলও এনে রেখে দিয়েছি আমি। আজ যে মনে হয় কিছু বলতে পারবে না আমায়। শালার মনে নিজে পেট খালি করতে গিয়ে ট্যাঙ্কের জলও খালি করে দিল, আর এদিকে আমি কষ্ট করে মরছি। আজকে আসুক তার ছেলে, সে বিচার করবে। কপি কপি, তুমি কোথায় গো জান? তুমি কোথায়? এই তো আমি জানতাম তুমি রান্না করে থাকবে, যে আমি জানতাম তুমি এক এক পদ বানাচ্ছ যে। আরে যখনই দেখি অফিস থেকে আসি, বাজার থেকে আসি, যেখান থেকে আসি, তুমি খালি কিচেনেই থাকো কেন? কিচেনেই তো থাকবো, না হলে কোথায় থাকবো বলো তুমি? কি এতগুলো জলের কলসি, বালতি, এগুলো কে হচ্ছে এখানে? কে আনলো এত ভারী ভারী বালতি আর কলসি ভরা জল? আমি এনেছি গো, কোনো ব্যাপার নয়। তো মাছ খেলো না বাথরুমে, সব জল শেষ করে দিল মানে? এ কি মম মম? হ্যাঁ বাবা, কি বল বল, কি হয়েছে বল বল, কি হয়েছে তোর? সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি করছিস কেন? চিৎকার চেঁচামেচি করার কথা তো চিৎকার চেঁচামেচি করবো না। তুমি কপিকে দিয়ে এত ভারী ভারী বালতি কলসি ওটা করিয়েছে যে, ও একটা মানুষ তো, কোনো মেশিন নয়। আমি কি বলেছি নাকি ওকে আনতে? তুই নিজেই বলতো। বাড়িতে এত চাকর থাকা সত্ত্বেও সে নিজে গিয়ে কষ্ট করে জল আনলো যাতে আমার ছেলের সামনে আমাকে ছোট করাতে পারে। তোমার ভীষণ মজা হচ্ছে তাই না আমার ছেলের সামনে আমাকে ছোট করাতে? তুমি সব সময় কেন এমনটা করো? না মা, না আমি তো কিছু বলিনি মা, আমাকে বিশ্বাস করো। আমি কিছু বলার আগে যে সে আপনাকে ডেকে দিল। আসলে আমি সকালবেলা পেট খালি করতে গেছিলাম, গিয়ে দেখি যে বাথরুমে কোনো জল নেই। কাল রাত হাওয়াতে কোনো ট্যাঙ্কিও ভর্তি হয়নি, তার জন্য আমি মা জল ভরাতে গেলাম। না না, তোমার তো কোনো দোষ হতেই পারে না, সব দোষ তো আমার। আমি মাথা ধুতে গিয়ে সব জল শেষ করে দিয়েছি, সব জল আমি শেষ করে দিলাম। আমি তোমাকে কাল রাতেই বলেছিলাম হাওয়া বাতাসের দিন কারেন্ট না থাকতে পারে জলটা ভরিয়ে রাখবে, তুমি ভরাওনি। আর এখন সব দোষ আমার উপর পড়ছে। দেখ এহেম দিকা, দেখ কিভাবে তোর বউ আমাকে ছোট করানোর চেষ্টা করছে তোর সামনে। এবার যদি তুই কোনো কিছু না বলতে পারিস তাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। আমি আর থাকবো না এই ঘরে, আর থাকতে পারবো না আমি এই ঘরে। আচ্ছা আচ্ছা, থামো তো তোমরা দুজন, থামো তো। ডেলি সকাল সকাল শুরু হয়ে যায় তোমাদের। আর আমি কিছু না খেয়ে কিন্তু এবার অফিসে চলে যাবো। আমাকে কিছু খাওয়া দাও, অফিসে যাওয়ার জন্য লেট হচ্ছে মা। না খোকা, না এমন কথা বলিস না খোকা, খাওয়াটা খেয়ে যা। এই গোপি, খাওয়াটা গিয়ে দাও তো। হ্যাঁ মা, হ্যাঁ আমি খাবারটা বেড়ে দিচ্ছি। এই নাও, তুমি খাবারটা খেয়ে নাও তো। হ্যাঁ দিয়ে দাও। আজ আবার আমার ফরেনার্সদের সাথে মিটিংও আছে। দূর, আজকেও লেট হয়ে গেল। দিচ্ছি বসো। আচ্ছা খোকা শোন না, কাল হাওয়া বাতাসের জন্য রাস্তাঘাট খারাপ হয়ে আছে, কারটা নিয়ে যাস না, আজ হেলিকপ্টারটা নিয়ে যা, বুঝলি? হেলিকপ্টারটা নিয়ে যা গিয়ে আজকে তুই। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটা কাম করো, আমার ব্যাগ আর ওয়ালেটটা গিয়ে হেলিকপ্টারে রেখে আসো। ততক্ষণে আমি খাওয়া দাওয়াটা শেষ করে আসছি, ঠিক আছে? তারপর আবার রেডিও হতে হবে। যাই হোক, খাওয়া দাওয়ার পালা শেষ, এবার তাড়াতাড়ি করে একটু রেডি হয়নি। আজ আসার সময় একটু কপির জন্য ভাবছি কিছু একটা নিয়ে আসবো। সে যে সকাল থেকে কষ্ট করে যাচ্ছে আমার বউটা, তাকে আজ আমি একটু খুশি করে দেবো কিছু একটা দিয়ে। এবার আমি বেরোই তাহলে, আর লেট করা যাবে না বাবা। মম আমি বেরোচ্ছি। আমার কি ব্যাগ আর ওয়ালেটটা তুমি রেখে দিয়েছো হেলিকপ্টারের ভিতরে? হ্যাঁ বাবা হ্যাঁ, তুই বলার সঙ্গে সঙ্গে আমি এসে রেখে দিয়েছি ভিতরে বাবা। আচ্ছা, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আবার ঝগড়াঝাটি শুরু করে দিও না। না না, সেসব নিয়ে তো চিন্তা করতে হবে না বাবা, তুই খালি সুস্থভাবে যা অফিসে। হ্যাঁ আমি বেরোচ্ছি তাহলে। আজ তো আবার ওয়েদার কন্ডিশন অনেক খারাপ, হাওয়া বাতাস দিয়ে সব বরবাদ করে দিল আমার। আজ আবার আমার ফরেনার্সদের সাথে মিটিংও আছে। আচ্ছা মা, আমি বেরোচ্ছি তাহলে। আমার গপু কোথায়, আমার সোনাটা? বাই বাই সোনা, বাই বাই জান, আমি বেরোচ্ছি সোনা। বাই বাই জান, সাবধানে যেও তুমি, বুঝলে? বাই বাই, সাবধানে হেলিকপ্টারটা চালাবি বুঝলি?
আমার খোকা এহেমদিকরা এখন চলে যাচ্ছে অফিসে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। আজকের পর্ব এতটুকুই রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আমাদের এই সাত নিবারা গুড়িয়ার পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, আমাদের প্রত্যেকটি ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।